কেন বিয়ের আমি হুমকি দেবো কেন? শেখ শাহজাহান কি হয়? শেখ শাহজাহান আমার ছবি দেখা যাচ্ছে। শেখ শাহজাহানের সঙ্গে আপনার গোপন মানে ভালো ছবি। উল্টো পাল্টা কথা লাভ আছে এখানে? একটু দাঁড়ান দাঁড়ান। আরে দাঁড়ান, তার চলে যাচ্ছে না। শেখ শাহজাহান কি হয় আপনার? কিছু হয় না। শেখ শাহজাহান আমরা চিনি না, কোথা দেবো? শেখ শাহজাহানের সঙ্গে আপনার ছবি থাকতে পারে। তাহলে আপনি কি পার্টি করেন? তাহলে আপনি কোন পার্টি করেন? বলছি আশা তো যে ইয়ে করে মানে হয় এটা ইয়ে করে মানে আমরা কোনো পার্টি করি না। তাহলে শেখ শাহজাহানের সঙ্গে ছবি গেল। শেখ শাহজাহান সারা অল পৃথিবীর লোকের ছবি আছে আমার। তাহলে এটা আপনার দেখান কোথায় আছে? সে আপনারা দেখান, আপনারা জিজ্ঞেস করুন, আপনারা দেখান। পার্টি লেভেলে সবার সাথে ছবি আছে, দেবেশদার সাথে আমার ছবি আছে, শহীদুল সবার সাথে ছবি আছে। তা কি হয়েছে সেটা আপনি দেখান আছে কিনা। আপনার সম্বন্ধে আপনার খবর পেয়েছেন তো? দেখ আপনি দেখান। ওখানে আমার একার ছবি না তো, বহু লিডারের ছবি আছে তার সাথে। দেখান সারান। বিএলও তো বলছে যে আমরা অনলাইন করেছি। বিএলও তো আমার সামনে রেকর্ডিং আছে, বিএলও রেকর্ডিং আমার কাছে আছে। বিএলওর সাবমিট আমি অনলাইন করেছি বলে বলছে আমার ইয়ারো সাহেব বলেছে যে যারা অনলাইন করতে সাবমিট করবে না, সেই যে আমার ফর্ম দিয়েছে। আমি এখানে এসে ইয়ারো সাহেবের কাগজ দেখাবো, ইয়ারো সাহেব দেখে আমার কাগজে সাবমিট করবে। সেটা মেম্বার বলবে, সেটা মেম্বার বলবে, সেটা মেম্বার বলবে। কেন মেম্বার আমি হুমকি দেবো কেন? মেম্বার বলবো প্রমাণ দেখা হুমকি দিছি। বাংলাদেশি জানেন আপনারা? হ্যাঁ, সে বাংলাদেশি লোক। এই কয়েক বছর আমাদের এখানে সে বাড়ি ঘর করেছে। খায়রুল মা বেঁচে আছে, কিন্তু ও মৃত ঘোষণা করে অন্য মাকে সাজিয়ে ও ভোটার কার্ড সব করেছে। কি চাইছেন এখন আপনারা? ও শাস্তি চাই, এখান থেকে ও যা করলে ভালো হয়, জনগণ সেই চাক। জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমি 190 নম্বর বুথের একজন সাধারণ বাসিন্দা, টিএমসি দলটা করি। তো আমি বিএলও সাহেবের সঙ্গে কাজটা করেছিলাম। তো ওনার মা জীবিত থাকাকালীনও উনি মৃত দেখিয়েছেন, কেননা ওনার মা এখানকার ভোটার। যেহেতু নিজের ভোটার রক্ষার স্বার্থে উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনও পর্যন্ত জীবিত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে, মনে হয় বাংলাদেশ থেকে এসছে। তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি, অসঙ্গতি ছিল, সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন। কি চাইছেন এখন আপনারা? যাতে প্রকৃত তদন্ত হয়ে উনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, উপযুক্ত পরিমাণ তার প্রমাণপত্র দিয়ে এখানে বসবাস করলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি উনি বাংলাদেশি হন তাহলে তার জন্য আইনি প্রক্রিয়ায় সরকার যে ব্যবস্থা নেবে। বেঁচে আছে, ওরা এসেছিল আয়লার পরে এসে এখানে জায়গা ফাঁকা কিনেছিল, কিনে অনেকদিন ধরে এখানে আসে। মস্তান করে? হ্যাঁ, এসে মস্তানি করে, এখানে মারধর করে তো লোককে। ভীষণ বাংলাদেশের লোক ওরা এসে। আপনারা যদি থাকেন কিছু করে না, বা ওকে একটু তাড়ানোর ব্যবস্থা করুন। আমাদের এইখানে তো অনেক জমি জায়গা কিনেছে, কিনে এখন চাষবাস করছে, মারধর করছে। পাশাপাশি যারা জমি জায়গা আছে তাদের পাশাপাশি মারধর করছে। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি যে বাংলাদেশে চলে যাক। এটা একদম ঠিক। খায়রুল কারিগর ও বাংলাদেশ থেকে এসছে এবং রমাপুর কাদের কারিগরের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছিল এবং ওর মা বর্তমানে বেঁচে আছে। মার নাম রহিমা বিবি। এবার কাদের কারিগর যখন তার মা মারা গেছে, এবার সেহেতু ও নিজের মাকে মেরে দিয়ে ও বিএলওর সঙ্গে একটা মানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। হ্যাঁ, ও ভোটে এখানে মানে থাকার জন্য এই সমস্ত করছে। এটা সঠিক, ওর মা এখন বেঁচে আছে। ডুপ্লিকেট?
ডুপ্লিকেট। মা এখনো ভোট দেয় আমাদের প্রতি। কি চাইছেন এখন আপনারা? এখন সরকার যে ব্যবস্থা নেবে সেটাই। ব্যক্তি আর কি, তা আমি তো ওর বড় বড় রাজনৈতিক নেতাদের নাম করে, হ্যাঁ, যে ঠিক আছে আমি দেখে নেবো, দেখছি, এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে। কিন্তু ওর কথায় তো ভয় পাওয়ার ছেলে না, আমি তো এখানকার লোকাল ছেলে, আমি তো সবই জানি। আমার বাড়ি, হ্যাঁ, উনি, আমি যেটুকু জানি যে উনি বাংলাদেশি, কারণ এখানে তো ওকে আমি কোনোদিন দেখিনি, এইটুকু আমি বলতে পারি। আতঙ্কে আছেন নাকি আপনি? হ্যাঁ, আমি আতঙ্কে আছি, কারণ ওদের তো বিশ্বাস নেই কখন কি করে দেবে, এইটাই তো মেন। আপনার নাম আর কোন জায়গা? আমার নাম প্রলয় মণ্ডল, 190 নম্বর পার্টের বিএলও আমি। আমি বিএলও টুর দায়িত্ব আছে বিজেপি পার্টির। ওর যে মা মৃত আছে বলছে, ওর মা জীবিত, ও মৃত বানিয়ে আমাদের পশ্চিমবাংলায় ও মানে রাজত্ব করার জন্য এখানে ও মিথ্যা সাজিয়ে মানে ভোটার এটাকে সংশোধন করার জন্য ও টিএমসির মদতে বড় দাদা টিএমসির মদতে করছে। ওই শহীদুল গাজী, তারপর শাহজাহান, ওদের মদতে এই সেগুলো করছে। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি ও এখান থেকে চলে যাক, আমরা চাইছি এখান থেকে চলে যাওয়া, যেতে বাধ্য করছে আমাদের, যাতে চলে যায় সেই ব্যবস্থা আমরা করছি। একটু দাঁড়ান দাঁড়ান আরে দাঁড়ান, তার করে ছিল শেখ শাহজাহান। কি হয় আপনার? কিছু হয় না, শেখ শাহজাহান আমরা চিনি না, কোথাও দেবো শেখ শাহজাহানের সঙ্গে আমরা ছবি থাকতে পারে। তাহলে আপনি কি পার্টি করেন? তাহলে আপনি কোন পার্টি করেন? বলছি আর সাথে যে ইয়ে করে মানে হয় এটা এগুলো মানে আমরা কোনো পার্টি করি না। তাহলে শেখ শাহজাহানের সঙ্গে ছবি গেল। সে যেমন সারা অল পৃথিবীর লোকের ছবি আছে আমার। তাহলে এটা আপনার দেখান কোথায় আছে? সে আপনার দেখান, আপনার জিজ্ঞেস আপনার দেখান, পার্টি লেভেলে সবার সাথে ছবি আছে, দেবের সাথে আমার ছবি আছে, শহীদুলের সবার সাথে ছবি আছে, তা কি হয়েছে সেটা আপনি দেখান আছে কিনা। আপনার সম্বন্ধে আপনার খবর পেয়েছেন তো? দেখ আপনি দেখান, ওখানে আমার একার ছবি না তো, বহু লিডারের ছবি আছে তার সাথে, দেখান সারান। বিএলও তো বলছে যে আমরা অনলাইন করেছি, বিএলও তো আমার সামনে রেকর্ডিং আছে, বিএলও রেকর্ডিং আমার কাছে আছে, বিএলওর সাবমিট আমি অনলাইন করেছি বলে বলছে আমার ইয়ারো সাহেব বলেছে যে যারা অনলাইন করতে সাবমিট করবে না, সেই যেমন ফর্ম দিয়েছে। আমি এখানে এসে ইয়ারো সাহেবের কাগজ দেখাবো, ইয়ারো সাহেব দেখে আমার কাগজে সাবমিট করবে, সেটা মেম্বার বলবে, সেটা মেম্বার বলবে, সেটা মেম্বার বলবে। মেম্বার আমি হুমকি দেবো, কারণ মেম্বার বলবো প্রমাণ দেখা হুমকি দিছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।